বল। কে তোর পড়া হয়েছে? স্ট্যান্ড আপ। অনেক রকম মাছ। অ্যালেক্সা 3 রকম মাছের কথা জানতো। ইলিশ, মাগুর আর পোনা। সে বলল ওই পাওয়া যাচ্ছে সরপুঁটি। বাবা বলেছিল ন্যাদোস, খরগোশ, এই কত টাকার মাছ খুব পাওয়া যেত। বুক না। এগুলো সবই খুব কমে গেছে। তোমরা যখন আমাদের এ ইআই তখন হয়তো ইএনআইএস কি হয়? থাকবে না। কি হয় বানানটা? কিভাবে এইসব মাছ টিকিয়ে রাখা যায়? ইংলিশ বুক BWK। কি আছে তোমার? কাম ইন। ওয়ান টু বানান পড়ে যা। ONE1TWO2 ওইগুলো পড়ে আসবে, ঠিক আছে? এটা কার কথা? ইংলিশ কই তোর? এটা কার কথা? এটা কার? ইংলিশ বানান লিখেছিস কি? ও সামনে আয়। ধর পড়। এ বৃষ্টি, মোটেই কথা বলবি না একদম। এ চয়ন, গাঁ শব্দ অর্থ কি হবে? স্ট্যান্ড আপ। গাঁ শব্দ অর্থ কি হবে? গ্রাম। হ্যাঁ, এদের হয়ে পৌঁছলো। ভিক্ষা শব্দ অর্থ কি হবে? পান্তা ভাত শব্দ অর্থ কি হবে? ইয়েস। যা পড়ার আগে পড়ে আসতে পারিস না? ভিজে ভাত বা জল দেওয়া ভাত। শিঙি মাছ সূচ। সূচ সেলাইয়ের উপকরণ। সেলাইয়ের উপকরণ। ঘাট। কোথাকার সিঁড়ি? ঘরে ওঠার? ঘরে ওঠার সিঁড়ি তো? পুকুরে নামা সিঁড়ি। জমের বাড়ি। চয়ন, জমের বাড়ি কি হবে? মৃত্যুপুরী। মেজাজ কি হবে? একবার গায়ে এক ড্যাশ চোর, ডাকাত না সন্ন্যাসী এসে হাজির হলো। চোর। গায়ে এক চোর এসে হাজির হলো, তাই তো?
বুড়ি বলল চোর তার ড্যাশ খেয়েছে। কি খেয়েছে? পান্তা ভাত। কিছু দূর গিয়ে বুড়ি দেখলো একটা ড্যাশ। শিঙি মাছ। স্যার আসবে? কামিন। বুড়ির সঙ্গে প্রথম কার দেখা হয়েছিল শিঙি মাছের। আর সর্বশেষ কার দেখা হয়েছিল? কুমিরের। Sit down. Sit down. ঘুমিও নাকো আর বিমল চন্দ্র ঘোষের লেখা একটি কবিতা। কি বলছে? ঘুমিও নাকো আর বিমল চন্দ্র ঘোষের লেখা কবিতা। রূপকথাটি জড়িয়ে বুকে কখন ঘুমে মগ্ন, স্বপ্ন 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 আসছে যাচ্ছে কল্পলোকের হরেক রকম মানুষ। কেউ মাটিতে হেঁটেই চলে, কেউ বা চলে ফানুস। ফানুস মানে বুঝিস? হ্যাঁ, গুড, প্যারাশুট। কারুর চোখে চশমা আটা, কারুর মুখে দাড়ি। কারুর চোখে চশমা আটা, কারুর মুখে দাড়ি। হাসলে কারো বেরিয়ে পড়ে ফোকলা দাঁতের মাড়ি। যেই হাসে কি বেরিয়ে পড়ে? ফোকলা দাঁতের মাড়ি। বুঝতে পারলি? হ্যাঁ, কি বেরিয়ে পড়ে? ফোকলা দাঁত। ফোকলা দাঁত চিনিস? কাকে বলে? যাদের দাঁত থাকে না, দাঁত পড়ে যায়, দিয়ে মাড়ি ফাঁকা দেখায়। একটু পরেই সব চুপচাপ, কেউ কোথাও নেই। স্বপ্ন বুড়ি চরকা থামায় হাজার সুতোর খেই। কি হয়েছে? স্বপ্ন বুড়ি চরকা থামায়। চরকা বুঝিস? যাতে সুতো জড়ায়, তাঁত বোনা সুতো জড়ায়, দেখেছিস? ওটা চরকা। সে এরকম করে ঘোরায় না, আর সুতো জড়া হয়ে যায়। তোর মামার বাড়ির দেশে আছে তো? নেই? হ্যাঁ, ওইটাই তো চরকা। তাহলে তাতে কি আছে? হাজার সুতোর কি খেই। এক খেই সুতো জড়ানো আছে নাকি? কত কত সুতো জড়া। স্টপ। চাঁদের আলোয় দিগন্তহীন তেপান্তরের মাঠ। চাঁদের আলোয় দিগন্তহীন তেপান্তরের মাঠ। জনমানুষের নেই কো দেখা বিষণ্ণ পথঘাট। একটা জনমানুষ নেই। জনমানুষ বুঝিস? এই যা দেখা যা, পড়া হয়নি? পড়ে যা। এই বস, এখনো পড়। জনমানুষের নেই কো দেখা বিষণ্ণ পথঘাট। যদি পথঘাটে মানুষ না চলে তাহলে কেমন মনে হয়? জনশূন্য পথ। ঝিম ঝিম ঝিম, ঝিকির ঝিকির, ঝিল্লিরা সব ডাকে কামিন। নিঝুম রাতে হুতুম চেঁচায় হঠাৎ অসৎ গাছে। কখন হুতুম চেঁচায়? নিঝুম রাতে, যখন নিঃশব্দ, কোনো আওয়াজ নেই, মানুষের শুধু ঘুমাচ্ছে আর ঘঁত ঘঁত করে নাক ডাকছে। স্বপ্ন স্বপ্ন স্বপ্ন, তার মানে কি? স্বপ্নের ঘুমে কিন্তু কোনো আওয়াজ নেই, আছে? নেই, চুপচাপ ঘুমাচ্ছে। তাই বলছে স্বপ্ন স্বপ্ন স্বপ্ন। রূপকথাটি আঁকড়ে বুকে খোকন ঘুমে মগ্ন। খোকন কিভাবে ঘুমাচ্ছে? রূপকথাটিকে আঁকড়ে, মানে রূপকথার যে ওই যে এতক্ষণ যেগুলো ভাবছিল ওটা রূপকথার গল্প, তাই সেগুলোকে বুকে আঁকড়ে ধরে ঘুমাচ্ছিল, মানে স্বপ্ন দেখছিল আর ঘুমাচ্ছিল, তাই জন্য বলছে। ঠিক আছে? আঁকড়ে ধরে স্বপ্ন, বুকে আঁকড়ে ধরে স্বপ্ন, এটা পুরোটাই পড়া। হ্যাঁ, কথা কম বল, অত কথা ভালো নাই। ছেলেগুলি মানুষের মতো থাক। বৃষ্টি বল। তুমি তো অনেক রকমের মাছ খেয়েছো, রোজ কি এক রকমের মাছ খেতে ভালো লাগে? যদি রোজ তোমাকে পোনা মাছ দেওয়া হয়,
জীবনেও খাবি নি? রোজ যদি মাংস দেওয়া হয়, হুম, প্রতিদিন যদি মাংস দেওয়া হয়, ঘন্টায় ঘন্টায় যদি দেওয়া হয়, তাও খাবি? তাহলে তো তুই হচ্ছে মাংসাশী প্রাণী, তাই না? মিষ্টি মাংসাশী প্রাণী হয়ে যাচ্ছে না তাহলে? হুম, তাহলে তো তোকে সিংহ নয় বাঘ হওয়ার দরকার। কোন মাছের কাঁটা বেশি? তুমি বলো। তুমি তো অনেক মাছ খেয়েছো, কিন্তু কোন মাছের কাঁটা বেশি সব থেকে বলো? পুঁটি মাছ। বাবা, আমি তো কোনোদিন শুনিনি। মিষ্টি বল। বাটা মাছ। তুই বল। ইলিশ মাছ, পোলই মাছ। দেখেছিস? দেখেছিস সেই কাঁটা? পোলইয়ের আরো কাঁটা বেশি। পুঁটি মাছের অত কাঁটা নেই। চিতল মাছ আর পোলই মাছ একই জিনিস। সরপুঁটি মাছেও কাঁটা আছে, তাই না? তাহলে সেই সরপুঁটি মাছ তোমার আর খাওয়া হবে না, তুমি তো ফুগলা হয়ে গেছো, তাই না? আমার নেই এক জায়গায়। তাই সরপুঁটি মাছ এখন কি খুব বেশি আছে? কমে গেছে। বাজারে থেকে বাবা বলে বাজারে দু একদিন দেখা যায়, তাই না? আচ্ছা বলো দেখি কোন মাছের কাঁটাই নেই? পাঙাশ আছে, কাঁটাই নেই বলেছি আমি। বল। একদম কাঁটা নেই। শোল মাছের কাঁটা নেই? বলদ দেখিস তোর মতো বলদ দেখি। পুঁটি মাছ, পুঁটি মাছও কাঁটা আছে। দেওল মাছের কাঁটা আছে। মাথায় আনতে পারিস তোর এখনো। চিংড়ি মাছের কাঁটা নেই। কে বলেছে? বৃষ্টি বলেছে। বৃষ্টি কান ধর। বললি কেন? কোন মাছ মাছ নয়? কে বলতে পারবি? কেন? ছাড়, তোকে কান ধরতে বলেছি বলে ধরবি? কিন্তু খাস কেন তাহলে জলের পোকা? তো আমি জলের পোকা তাই খাই। বলছে খেয়েছি মিথ্যে কথা। খেয়েও মিথ্যে কথা। বাবা বলেছে আগে কোন কোন মাছ খুব পাওয়া যেত বলো? পুঁটি মাছ এখনো পাওয়া যায়, আগে পাওয়া যেত, খুব পাওয়া যেত, এখন আর নেই। এখন আর নেই, এখনো পাওয়া যায়, সেটা আলাদা জিনিস। এখন আর পাওয়া যায় না। এখন পাওয়া যায়, কিন্তু এখন পাওয়া সেই মাছ যায় না। সেই মাছগুলোর নাম বলবো, তোমরা দেখোনি। নেদোস মাছ আর খরশুলা মাছ দেখেছিস? খরশুলা মাছ দেখেছিস? তাহলে বলছিস হ্যাঁ দেখেছি। নেদোস মাছ দেখেছিস? তাহলে ওসব মাছ লুপ্ত হয়ে গেছে, অর্থাৎ পৃথিবীতে আর ওই ধরনের মাছ বেঁচে নেই। এই আবহাওয়াতে ওই মাছ থাকে না, থাকতে পারে না। বৃষ্টি চলে যাবে, চলে আসবে। এই ছকটা বানিয়ে নিয়ে আসবে, ঠিক আছে, বাড়ির থেকে। বৃষ্টি তুমি যাও। আর এই পিসির রুমে একবার 6টার মধ্যে ঢুকে যাবো। আমার জন্য গিয়ে দাঁড়িয়ে থাকতে না হয়, না ডাকতে হয়, ঠিক আছে?
পর এই কৌশিক কামিন। পেরিয়ে আছে তোর যাওয়া জাতীয় বাণী চলে গেছে। কে পড়বে? তুই দাঁড়া, আগে এটাকে ধোলাই দিইনি খানিক। বাংলা পড়া হবে না? কেন হবে না? এই পড়ো। বই বার কর। শোন, কথা বলে অন্ধকার, অদন্ত নয় হয় অন্ধ কয়কার অকার, অন্ধকার। জীবনে পালিত হয় এমন দুটি কখন চলে যাবে? বেলা যখন দুই প্রহর, বেলা যখন দুই প্রহর, কোথায় দাঁড়িয়েছিলি? কোথায় দাঁড়িয়েছিলি? ঠান্ডা একটু হাওয়া খাচ্ছিলি? ওই পিছনে বইতি চলে আসিস কেন? ওখানে রিয়া বসে বললো অন্ধকার, জঙ্গল বানানো বললেন। এইখানে একটু বিশ্রাম করি। সঙ্গে ছিল লুচি, আলুর দম আর পাঁঠার মাংস। তাই খেলেন আক্রম। খেলো এই চাটনি দিয়ে রুটি। তখন বেলা পড়ে আসছে, গাছের ফাঁক দিয়ে বাঁকা হয়ে রোদ পড়ে। তো হয়ে গেছে। তালের পায়েস, তাল পিঠে, তিল পিঠু, তাই ও বলছিল তাল।
শাঁখারিরা কিভাবে ডাকাডাকি করত? শাঁখারিরা শাঁখারিরা কিভাবে ডাকাডাকি করত? বলো। সেরকম একটা ছোট বাঁকা রবারের বল রাখে, এবার বলটা লাঠি দিয়ে আস্তে 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 ধাক্কা দাও। আবার কথা বলে অত অত কথা বলেছি বলবি না। অদিতি খাবে থাপ্পড় কি এমনি এমনি আরাম করছে। তুই তোর পড়াশোনা তুই তোর পড়াশোনা ছোট হুম 10 টাকা কালকে দেবো কালকে দেবো। অন্য মানুষকে তাল পুতুলি বহুদূরবর্তী উত্তর পাড়া বহুদূরবর্তী রেডি করতে খুব বলে রে খাতায় লেখো। অনেকটা দূর না? দুর্গা হাসিয়া বলিল, অনেক দূর? তাই হচ্ছিল। দূর তো এ পাগল। আজ সে সর্বপ্রথম গ্রামের বাড়িতে পা দিল। কয়েকদিন পূর্ব হইতা উৎসবের রাতে ঘুম হইতা ছিল না। অবশেষে সেই দিন ঘুরতে ঘুরতে আসিয়া গেল। তাদের গ্রামের পথটি বাকিয়া কোনটা এটা? নবাবগঞ্জের সরকারি রাইফেল লইয়া মাঠের বাইরে আসা জলদারপুর কাঁচা রাস্তার সামনে মিশিয়াছে। ফাঁকা করে রাস্তা উঠিয়া সে বাবাকে বলিল, বাবা, যেখান দিয়ে রেল যায় সেই রেলের রাস্তা কোন দিকে? তার বাবা বলিল, সময় নেই, পরে এখানে চলো না। আকাশে আর মেঘ জ্বলে। রেলের পেরিয়া যাব। সেখানে
খুঁজিয়া পাবো না। সে তার দিদির সঙ্গে দক্ষিণ মাঠের বাছুর খুঁজতে আসিয়াছিল। পৌষ মাসে খেতে 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 কলাই গাছের ফল দানা বাঁধিয়াছে। সেই ও তাদের দিদি নিচু হইতা খেতে খেতে হইতা মাঝে মাঝে কলাই ফল তুলিয়া খাইতেছিল। তাদের সমকর কিছু দূরে নবাবগঞ্জের পাক্কা রাস্তার খেজুরের গুড় বোঝাই মনে করছিস কুঞ্চির লাঠিটা নেই তাই পথে বাড়িয়া এখানে আছে কিন্তু চুপ করতে করতে ছেড়ে হাঁটতে চলিতেছিল। তার দিদি পাকা রাস্তার উপরে বহু দূরে ঝাপসা অ্যাক্টিভিটি 7 এটা কিন্তু বোর্ডে লিখতে দেবো, কোনো কথা হবে না। মিঠি মনে থাকবে তো? সেটা দুটো পেজ ছিল না এইটা? এটা পড়েছি। এইটা এই চুপ কর। না বাজে তো কি রাখা সে জন্মিয়ে অবধি কোথাও কোথাও যায়নি। কে সে? ঘরের ছাউনি বা দেওয়াল তার যাওয়ার জায়গা অতটুকু বা কোথায় কোথায় ছিল? ব্যবহার করা ছাদটা করা নদীর ঘাট আর আর ঘাট আর বাইরের পাকা রাস্তা, বাইরের পাকা রাস্তা আর সরাই বাগান আর হচ্ছে কাজলির সাথে একবার বাছুর খুঁজতে গিয়েছিল রেলের পথে। আর বৈশাখের বিকালে তার মার সাথে নদীর ধারে বাতাস গাছের পাতা ছাউনি বাজে আজ অপু গ্রামের বাইরে পা দিলেন সর্বপ্রথম। কার সাথে? তার বাবার সাথে ছাউনি করে। মিঠি কেন বকছিস ওর সাথে তুই? ঠিক আছে এটা পড়ে এই বাকিদের পড়ে এবার। এদের এইটা হলেই হয়ে গেল, ফিনিশ, আর কোনো নেই। এই মৃন্ময় ছোট্ট একটি বল রেখেছিল কোথায়? সেটা ছোট্ট একটি লাঠি দিয়ে সেটাকে বাড়ি দিলে কি বোঝা যায়? কোন দিকে যাচ্ছিল? নিচের দিকে, গোড়ার দিকে। যেদিকে নিচ্ছিল সেদিকেই গড়াবে, তাই তো? অবস্থা অবস্থার উপরে কি নির্ভর করে? অবস্থার উপরে কি নির্ভরশীল? অবস্থার উপরে কি নির্ভর করে? অবস্থার উপরে কি নির্ভর করে? বল 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 বল। অবস্থার উপরে কি নির্ভর করে? কে সে? ঘরের ছাউনি বা দেওয়াল
তার যাওয়ার জায়গা কতটুকু বা